আপনার টেহা লাগবো না, এই ধরেন টেহা। কি হইলো, ধরেন টেহা। ও আল্লাহ, এই মেয়েটা এতগুলি টাকা দিল, এতগুলি টাকা দিয়ে আমি কি করব আমি তো বুঝতে পারতেছি না। ও মা, তুমি যে এতগুলি টাকা আমাকে দিচ্ছে, তোর বাড়ির লোক কিছু কই নাই তো? না না, কেউ কিছু কইব না। আমি আমার বাড়িতে যা বলি সবাই সেটাই শুনে। ও মা মনে, তুমি যে এতগুলি টাকা দিচ্ছ ও মা, এগুলি শুনলে বাড়ির লোক তো তোমার গালাগালি পারবে না? না না, কেউ কিছু কইব না তো। আমি বললাম না, আমি আমার পরিবারের সব কিছু, কেউ কিছু কইব না। আপনি টাকা নিয়ে যান তো। না না মা, তুমি এইটি কি করছো? এতগুলি টাকা না না, বাড়ির লোক সহজে মাইনে লিবি না নি। তুমি এক কাম করো, এই টাকা আমি লিবির পারবো না মা, তুমি রাই দাও। আরে আপনার আমি কইলাম না এই টেহাগুলো আমার লাগবো না, আপনি টেহাগুলো নিয়ে যান তো এখান থেকে। না না, এতগুলি টাকা যেহেতু দিছে, এত টাকা আমি ফালা থুয়ে যায় কি করবো? বাইক নিয়ে যাই, অন্তত সর পারলে ভালো করে খাওয়া দাওয়া তো যাবে নি। বাবা তাহলে পরে টাকা পয়সা নিয়ে আমি চলে গেলাম। আচ্ছা যান, টেহাগুলো নিয়ে যান যান। আরে চান্দু, তুমি এই টেহাগুলো নিয়ে বা কি করবা? কিছুই করতে পারবা না, যাও যাও। এর সর্বনাশ, এতগুলি টাকা দিয়ে দিল, এই তো মেলা টাকা। এই টাকা ঠিক মতো কাজে লাগানি লাগবি। এই টাকালি দেরি করা যাবিলে আর ভিক্ষি করা যাবিলে আমাকে তাড়াতাড়ি করে চলে যাওয়া লাগবি। লিমা, আই লিমা, আরে তুই জায়গা কি করছ? এদিকে আয়। কি হইছে? ওই আমি বিছনার তলে 2 লাখ টাকা রাখছিলাম, এই টাকাটা তো পাইতাছ না। এই টাকা কি লেখু? কি এর টেহা? টেহা বুঝোস না? টেহা 2 লক্ষ টাকা রাখছিলাম বিছনার তলে। এই টাকাটা কো দেখছস? ও ওই টেহাটা, ওই টেহাটা তো আমি একটু আগে ফকিরে দিয়ে দিলাম। কি কইতাছস? ফহিটা দিয়ে দিছস? কি ব্যাপার? লিমা গো বাড়িতে এত চিল্লা চিল্লা কিসের? কি হইতাছে? যাই দেখি গা তো। আয় আজকে বান্দির বাচ্চা বান্দি, তোরে মনে হচ্ছে মাইরা হেলাই তোরা। আরে চাচি, কি হইছে? তুমি লিমার এইভাবে মারতেছো কে আর চিল্লাচ্ছো কে? কি সমস্যা? আরে মারতাম না কি সুমামু, 2 লক্ষ টাকা ফহিটা দিয়ে দিছে। কি 2 লক্ষ টাকা ফকিরে দিয়ে দিছে? এলিমা, তোর মা এসব কি কইতাছে? 2 লক্ষ টাকা তুই ফকিরে দিয়ে দিছিস মানে কি এসব? ও 2 লক্ষ টেহা ছিল, ওই টেহা আমি ফহিরে দিয়ে দিছি। দেখছো মা কি কইছে? তাহলে 2 লক্ষ টাকা ফহিটা দিয়ে দিছে। কও মা, এবার আমি কি করুম? আমি ওখানে ইট বালি সিমেন্ট কইতেন কিনুম, কও ধি কি লিগে ফহিটা টাকা দিয়ে দিছে? এলিমা, তুই কি পাগল হয়ে গেছস? তুই ফকিরে 2 লক্ষ টাকা দিছস আর ফকিরে এত টাকা দিতে গেছস কে? কিসে লেগে দিছস? কি আর লিগে দিছি তাইলে শুনেন। মা শুনো না, এদিকে একটা কথা আছে। কি হইছে ক? মা আমার না একটা স্কুটি কিনা লাগবো। একটা সুন্দর স্কুটি দেখছি, আমার খুব পছন্দ হয়েছে, ওইটা আমার কিনা দিও। কি স্কুটি কইতেন ঠেবামু? ভাত খাওয়ার টেহা কইতেন হের চিন্তা করছ? একবার 3টা বেলা যা খাইতাছস কইতেন টেডা হে? হ্যাঁ কে ওই যে তোমার বালিশের নিচে আছে দেখছি, উনি 2 বান্ডিল টিহা আছে, উন থেকে টিহা নিয়ে আমি স্কুটি কিনুম নি। কি ওই বালিশের তলে? ও ওইটা কথা কইতেছস? ওইটা তো নকল টেহা। কি কি কইতেছ? আরে ওই যে শাহাদ হাসান তার নকলটা রাখিনে তুইছি আমি। নকলটা ওইটা চলে না? না না, ওইলে টেহা চলা নাকি? ওইলে যে ওরা ভিডিও করে আমি নকলটা এনে থুয়ে দিছি। মা আমি আরো ভাবছি ওইলা আসল টিহা আমি একটা স্কুটি কিনুম, এখন তুমি আবার কইতেছ নকল টিহা। আর কোনো জায়গায় টিহা নাই? আর না কইতেন টেহা। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো এবার ফহিরে কে লেগে টিহাটা দিয়ে দিছি। ও আল্লাহ রে লিমা, তুই এটা কি করলি? আমি তোরে এমনি কইছিলাম যে টেহা গিলা নকল আসল না, কারণ তুই জিদ করছিলি তুই স্কুটি কিনবি। এই ডরে আমি চিন্তা করছি যে আসল টেহা করলে তো তুই এই টেহা নিয়ে তুই স্কুটি কিনবি। এর লেগে তো আমি কইছিলাম যে টেহা আসল নালে নকল টেহা, আর তুই ফহিরে দিয়ে দিবি। চাচি, লিমা যা করছে ঠিকই তো করছে। তুমি লিমানে যাই বুঝাইছ, লিমা তো তাই বলছে। ওই তো ছোট মানুষ, তুমি বুঝতে শুনে কথা হবে না? তা না করে তুমি যা বুঝাইছ ও তাই বুঝছে। আচ্ছা থামো, আমি ওর সাথে কথা কইতেছি। আচ্ছা লিমা, কত ফকিরটা কোথায় গেছে আর কতক্ষণ আগে টাকা দিছ? ফকিরটা দেখতে কেমন? ফকিরটা একটু বয়স্ক ছিল, বুড়া ছিল। এই 3 ঘন্টা আগে আমি টিহাটা দিছি, এই যে এদিকেই গেছে। হাই রে, তোরা যে মাই বেটি কি শুরু করছস আর কি করছ আমি কিছুই বুঝতে পারি না। তুই কইতেছিস 3 ঘন্টা আগে গেছে, এই টাকা আর পাওয়া যাবে না, এই টাকা গেছে। শুনেন চাচি, টাকা
থেকে জাগা গেছে, এখন আপনার মা বেটিরা মারামারি করেন নাই তো আঙ্গুল শুন, এইসব আমার দেখার টাইম নেই, আমি গেলাম। ও আল্লাহ রে, এলি তুই কি করলি রে? হ্যাঁ, তুই কি কিছুই বুঝছ না? তুই এতই ছোট রইছস, আমার সব টাকা নিয়ে তুই এমন ভয় দিয়ে দিলে, আমি অনেক ঘর বাড়ি কি দিয়ে করব? আল্লাহ রে, আমি কি করি? আল্লাহ, কোন ভাগ্যে যে এতগুলি টাকা এইভাবে বিক্রি করতে গেলাম, আর সালবল মানুষ হোক আর যেভাবে হোক এই যে ভুল করে যে টাকাগুলি দিল। আল্লাহ, তুমি মনে হয় আমার ভাগ্যে রাখিছিলে, এই জন্যেই আমি এই এতগুলি টাকা আমি ঘপ করে পাওয়া গেলাম, বিদাও হয়ে গেলাম। আল্লাহ, তুমি যা করছো মনে হয় ভালোই করছো খোদা। এই টাকাগুলি নিয়ে আমি কি করব? টাকাগুলি নিয়ে আমি একটা গাড়ি কিনবো, গাড়ি কিনে ওই গাড়ি চলবো আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো। এটি ঠিক হবে, এটি ঠিক হবে, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। হ্যাঁ, আমি যেই সব ভাবতেছি, এই টাকাটা তো আমার লে। এই টাকা একটা বাড়িতে গেলাম, একটা অবুঝ শিশু আমার টাকাটা দিয়ে দিল। এই টাকা নিয়ে আমি এত লোভ করতেছি না, না না, আল্লাহ মনে হয় আমাকে এই টাকা নিয়ে পরীক্ষা নিচ্ছে। এই পরের টাকা নিয়ে এইরকম লোভ লালসা করা কোনোদিন ঠিক নয়। বেশি লোভ মানুষকে একবার ধ্বংস করে দেয়। এখনো তো হাত পাও যাই আছে এটা নিয়ে ভিক্ষে করি কর্ম খাচ্ছি। আল্লাহ না করুক এই টাকাটা নিয়ে যদি আমি বিপদে খরচ করে ফেলাই, ওই বাড়ির কত বড় ক্ষতি হবে, আর ওই কারণে আমারও বড় ক্ষতি হয়ে যাবে। না না না, এই টাকাটা যেভাবেই হোক ফেরত দিয়ে দেওয়া লাগবে। এই টাকা রাখা যাবে না, কোনোভাবে এই টাকা রাখা যাবে না। না, আমি ফেরত দিয়েছি। এলেন আপনার টাকা। কি? এই তো সেই জায়গা। এই লবি ফকির, আমার বাচ্চা ছোট পাইছে অবুঝ শিশু, আর তোরা দিনে ঢুকে ডাকাতি করে নিয়ে গেছস। হ্যাঁ, কি সর্বনাশ করছস? কি মনে করছস মাসিরা? হ্যাঁ, ছোট বাচ্চাকে পাইছস আর অমনি টাকা ধরে লেগেছস, তার তো লোভ করতে না হয় তো গো। দেখেন, আমি চোরলাই, আমি টাকাটা নিয়েও যাইনি। আপনার বিটি আমাকে দিল, আমি বুঝিনি। নিয়ে যাওয়ার পর দেখি এতগুলি টাকা। তারপরে আমি চিন্তা করলাম যে এতগুলি টাকা আমার নেওয়া ঠিক নয়, ওই জন্যই তো ফেরত নিয়ে আসলাম। এই ছোট লোকের বাচ্চা, আর একটি কথা বলবি না। তোদের মতো ছোট লোকদের না আমাদের চিনা হয়ে গেছে। হ্যাঁ, ভিক্ষা করতে আসিস না চুরি করতে আসিস। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা অবুঝ পাইয়ে টাকা গেলে নিয়ে গেছে, আমরা বড় বড় কথা কইতেছিস না। তো গো কেমনে কি করা লাগে এটা আমার জানা আছে। তোর পিটাইতে পিটাই থানায় নিয়ে যাবো, আর ভিক্ষা করার সাথে একটা জীবন কামো তো মিটাই দিব তোর আমি। দেখেন খালাম্মা, আমি আল্লাহর কিনে খুদার কসম করে কই, আমি এই চিন্তা ভাবনা করে কিন্তু আমি আসি নাই যে আমি টাকাটা চুরি করে নিতাম। আমি এখানে আইছিলাম যে আসার পরে দুইটা ভিক্ষা আমাকে দিবি, দুইটা টাকা, আর না হয় দুইটা চাল দিবি। এই 12 বারের 13 জিনিস জুগাইলে যে আমি চাউল পালের সাথে দুইটা রায় দিয়ে খাই। এই আমি জীবনে কোনো দিন কারো জায়গায় যা কোনো চুরি করি নাই, কারো গাছের ফল আমি ছিঁড়ি নাই, কোনো বাড়ির যে কোনো অন্যায় করিনি। খালাম্মা, আপনি বিশ্বাস করেন, আমি এখানে আইছিলাম। আসার পর আপনার বিটিক যখন আমি করলাম যে মা তুমি এতগুলি টাকা দিচ্ছ, এই টাকার কথা কেউ কিছু জানি, আমার কেউ কিছু কবিলে এতগুলি টাকা তুমি দিও না, তখন আমার বিভিন্নভাবে বোঝায় টাকাটা আমার পিছে আমার ওই বোনটা আমি বুঝাইছি, কিন্তু কোয়েশ্চেন নিয়ে যান। কিন্তু পরে যখন আমি বুঝেছি, বোঝার পরে তো আমি দেখেছি এতগুলি টাকা কত কষ্টের আপনার টাকা দিত। আমার মতো ফকির কি করবি, আর আপনার তো মেলা কাম করা লাগবে। এই কারণে আমি চিন্তা করলাম যে না না না, এই টাকা কত কষ্টে কত কিছু বিক্রি করি হয়তো বা আপনার টাকা চুকাইছেন মা। এখন সেই টাকা আমি যদি নিয়ে যাব, মাস্তি মুস্তি করে খাই যদি আমি শেষ করি, আল্লাহ তো আমাকে বিচার করবে, আবার তো শেষ করে বলাবি, আমার বংশ নির্বংশ করে বলা দিবে।
লোভ ভালো জিনিস নয় মা। এই কারণে আমার ভিতরে অসহ্য যন্ত্রণা হবে লাগলো, দাও দাও করে আগুন জ্বলতেছে। তখন আমি চিন্তা করলাম টাকাটা যতক্ষণ পর্যন্ত আমি ফেরত না দিব ততক্ষণ পর্যন্ত আমার আত্মার ভিতরে ভালো লাগতেছিল না। ওই জন্যে আমি ছুটে আসি যে টাকাটা আমি ফেরত দিয়ে আসি খালাম্মা। আপনি আমার ভুল বুঝেন না খালাম্মা, আমার পূর্বপুরুষ কোনো ভিক্ষি করে নাই, কেউ ভগিরা ছিল না খালাম্মা। ভাগ্য দোষে আমি এখন ভিক্ষি করি খাই খালাম্মা। আমি চললাম খালাম্মা, আমি চললাম। আসলে বাবাজি আমি না বুঝে অনেক কথা আপনারে কইছি, আপনি আমার মাফ করে দিয়েন। আপনি আজকে আমার দুইটা চোখ খুলে দিছেন যে আপনার মতো মানুষ পৃথিবীতে মনে আমি আর একটাও দেখি নাই, যে এতগুলো টাকা পাওয়ার পরে এতখানি অনুশোচনায় ভোগার পরে আপনি টাকা ফেরত নিয়ে আসেন। আজকে আপনি ছাড়া একটা ভালো বড়লোক মানুষের হাতে যদি টাকাটা যাইতো আমার মনে হয় না এই টাকাটা ফেরত আসতো। থাক বাবাজি, আমি আপনারা অনেক বড় বড় কথা কই অনেক আঘাত দিছি, আপনি আমার ক্ষমা করে দিয়েন। আর শোনেন, আমার টাকা তো গেছে, আমি মনে করছি এই টাকা তো এখন আমার না, এইটা তো আপনার একটা বান্ডেল আপনি নিয়ে যান। না না খালাম্মা, আমার টাকার কোনো দরকার নাই। আমি দুইবারে ঘুরি, দুইটা ভিক্ষা করি, এইটা দিয়ে আমি খাই। এত টাকা আমার লাগবো না খালাম্মা। আপনি এত মহান, আপনার যত দেখতেছি, যত আপনার কথা শুনতেছি ততই মুগ্ধ হয়ে যেতেছি। আচ্ছা আপনি বেশি না, অল্প 2-4 হাজার টাকা আপনার। না না না, এই 1000 টাকার নোট এগুলো, এই টাকা দিয়ে আমি কি করব? অত টাকা দিয়ে আমার কোনো কাম নেই। আপনি একটা কাম করেন খালাম্মা, দিবেন নি? কি বলেন? আমার খুশি 10টা টাকা থাকলে ওই 10টা টাকা দেন, ওই 10 টাকাই আমার হবে। আচ্ছা 10 টাকা দিব, কিন্তু আপনার যখন কিছু নিতে চাইতেন না, আমার একটা আবদার আছে। কোন কোন? আজকে দুপুরে আপনি আমার বাসায় খাওয়া দাওয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি দুপুরে খাওয়াবে চান, খাওয়া আমার খুব ভালো লাগে বুঝছেন। আচ্ছা চলেন তাহলে। আচ্ছা ঠিক আছে।